হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাব কক্সবাজার আমাদের ফুল ফ্যামিলি মিলে। অ্যান্ড এটা কিন্তু মার্ভিনের ফার্স্ট টাইম। এটার জন্য ও অনেক এক্সাইটেড ছিল। এই ট্রিপটা খুবই সাডেনলি প্ল্যান করা হয়েছে। অ্যান্ড আমরা কিন্তু স্লিপিং কোচে করে গিয়েছিলাম। এটার জন্য আমাদের খুবই আরাম হয়েছে। অ্যান্ড বাসের সার্ভিসটাও খুবই ভালো ছিল। এটা হলো আমরা সবাই যাচ্ছি হলো জামিল এজেন্সিতে। রঞ্জনা হাই দিচ্ছে, বমি আইলি একসাথে দুইজন যখন পাস ভিডিও করতেছে আটকে যাচ্ছে সবার। এটা একটু ওদিক নিয়ে না কারো কি কাউকে দেখা যাইতেছে না। আমরা সবাই কিন্তু জুস চিপস কিনে নিয়েছিলাম, কাজ বাসে উঠলে সবারই একটু খিদা লাগে। আর তাবিনা জুস দেখে আমার সিটে এসে পড়েছে জুস খেতে। অ্যান্ড 3 ঘন্টা পর কুমিল্লার একটা হোটেলে বাস থামলো। যে হোটেলটা দেখতে মোটামুটি ভালোই ছিল। এটা কিন্তু আমাদের বাস। আমরা ওখানে খিচুড়ি অ্যান্ড বার্গার খেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি ভিডিও করা হয়নি। আমাকে দেখে খুবই টায়ার্ড লাগতেছে, কারণ আমি ঘুমিয়ে গিয়েছিলাম। সকাল 8টায় ওরা 4 সিজন হোটেলে থেমেছিল, যেখানে সবাই হালকা পাতলা নাস্তা করেছে। বাই দ্য ওয়ে, 4 সিজন হোটেলটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আরও 1 ঘন্টা পর আমরা অবশেষে চলে গেলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম মিন্ডি টেরেস। আমরা সবাই লবিতে ওয়েট করতেছিলাম, কারণ রুম এখনও খালি হয়নি। তাই আমরা চলে গেলাম কাছেরই একটা হোটেলে লাঞ্চ করতে। আমরা গিয়েছিলাম মেজবান রেস্টুরেন্টে। ভিতরে এসি রুম আছে, কিন্তু আমরা বাইরেই বসলাম, কারণ তখন এত গরম লাগতেছিল না। আমরা সবাই মিলে ভর্তি প্লেট, লইট্টা মাছ, ডাল, ভাত অর্ডার করলাম। আমরা আমাদের হোটেলে আসলাম রুম পাওয়ার জন্য। আর এখানে তাবিন আর মাবিন যেই দৌড়াদৌড়ি আর খেলাখেলি করতেছিল। ফাইনালি আমরা আমাদের রুম পেয়ে গেলাম। রুমটা অনেক সুন্দর ছিল। ওরা সবসময় মতো কফি, মিল্ক, সুগার দেয়। টাওয়াল, সোপ, শ্যাম্পু, বাথজেল, ব্রাশ, কম, পেস্ট, টিস্যু সবই দিয়েছে। এখানে আমি রেডি হয়ে গিয়েছি সুইমিংয়ে যাওয়ার জন্য। এখানে মাবিন আর মা পা ভিজাচ্ছিল, আর আমি ওই পাশে সুইমিং করতেছিলাম। ফাইনালি মাবিনও পানিতে নেমে গেল, বাট ও একটু একটু ভয় পাচ্ছিল। এখানে আমরা সবাই পানিতে এনজয় করতেছিলাম। আমি নিজেও জানি না, বাট আমরা সবাই মিলে যাচ্ছি একটা জায়গায়, মেরিন ড্রাইভ ভেগাস। লেটস গো।
আমরা যেতে যেতে যে ভিউগুলো দেখেছি সেই ভিউগুলো অসম্ভব সুন্দর ছিল। আর অনেক বেশি বাতাস ছিল, তাই চুলের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আমরা এসে পড়েছি সম্পান কাঁকড়া বিচে। See guys, আমরা একটা কাঠের তৈরি একটা জায়গায় বসেছি, যে জায়গাটাতে লাইটিংও করা। জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, মানে পিকচার তোলার জন্য ওই জায়গাটা একটা বেস্ট জায়গা ছিল। এটা মেনলি একটা রেস্টুরেন্টের মতো। আমরা এখান থেকে নুডলস, চা বা কোরা অ্যান্ড কোক খেয়েছি। জায়গাটা একটু বেশি সুন্দর ছিল। সন্ধ্যা হলে ওরা লাইটগুলো ছেড়ে দেয়, সন্ধ্যার আগে সহজে ওরা লাইট ছাড়ে না। ওদের নুডলসটা হোমমেডের মতো ছিল, বাট ওরা একটু বেশি বয়ে গিয়েছে। বাট ওদের সার্ভিসটা ভালো ছিল না, ওরা অনেক দেরি করে খাবার দেয়। আমরা মেনলি 1 ঘন্টা আগে অর্ডার করে তারপর পেয়েছি। দেন আমরা কল্লোলে গেলাম, বাট কল্লোলে যে এত মানুষের ভিড় দেখে প্লাস কোনো সিটও খালি ছিল না, সো আমরা আর ওখানে স্টে করিনি। আমরা ডিনারটা অন্য একটা রেস্টুরেন্টে করলাম। বাট আমরা লাইভ পারফরমেন্সটা এনজয় করেছি। কল্লোলে কিন্তু এভরিডে ডিনার টাইমের লাইভ পারফরমেন্স হয়। আমরা এই রেস্টুরেন্টটাতে আমাদের ডিনার করেছি, যে এই রেস্টুরেন্টটা অনেকটা দেখতে কল্লোলের মতোই। লাইটিংটা খুবই সিমিলার। বাই দ্য ওয়ে, এটা কিন্তু রুফটপে ছিল, আর ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। এখানে একটা দোলনাও ছিল, ছবি তোলার জন্য একটা বেস্ট প্লেস। আমরা এখানে খেলাম সেট মেনু, রাইস, চিকেন অ্যান্ড ভেজিটেবল। টেস্টের ব্যাপারে বললে মোটামুটি। আর আমরা রাতেবেলা হোটেলে যেয়ে নেটফ্লিক্সে ভূতের মুভি দেখলাম। মিন্ডিতে কিন্তু নেটফ্লিক্স অ্যান্ড সকালের নাস্তা ফ্রি। সকালের নাস্তায় বাফেট থাকে অ্যান্ড আইটেমস 15-20টার মতো থাকে। খিচুড়ি, স্যুপ, ডেজার্ট আইটেমস, কফি, চা, কর্নফ্লেক্স, জুস ইটিসি থাকে। আর এটা হলো উইন্ডি টেরেসের রুফটপের ভিউ, যে ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। আগে এই হোটেলটাতে একটা খোলা জায়গা ছিল যেখানে ছবি তুলতে পারবেন অ্যান্ড বাতাস পাবেন, বাট আনফর্চুনেটলি এই জায়গাটা এখন বন্ধ করে দিয়েছে বিকজ ওখানে অনেক রিস্ক আছে। যেহেতু এই জায়গাটা খোলা, বাচ্চা আর বড় দুইজনের জন্য অনেক বেশি রিস্ক। ছাদে ওরা চেয়ারও দেয়। আমরা সবাই রেডি হয়ে লাঞ্চ করতে গেলাম রান্নাঘর রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের খাবারটা বেস্ট ছিল। কক্সবাজারে যতদিন খেয়েছি সেই রেস্টুরেন্টগুলোর মধ্যে এটাই বেস্ট ছিল, বাট প্রাইস রেঞ্জটাও একটু হাই ছিল অ্যান্ড খাবার অনেক মজা ছিল। খাবার দাবার শেষ করে আমরা একটু বিচে গেলাম। বিচে গিয়ে কিছুক্ষণ ছবি তুলে আমরা আবার হোটেলে ব্যাক করলাম। রাত হয়ে যাওয়ার পর আমরা ডিনারটা টঙে করলাম। টঙের ডেকোরেশনের কথা আর কি বলবো, আপনারা সবাই জানেন টঙের ডেকোরেশন কেমন, অনেক সুন্দর ছিল ডেকোরেশন, জাস্ট ওয়াও।
অ্যান্ড খাবারও ভালো ছিল, সার্ভিসটাও ভালো ছিল। আমাকে দেখতে অনেক টায়ার্ড লাগতেছে কাজ আমি সকালে উঠে আর ঘুমাইনি। এখান থেকে আমরা গেলাম সুগারে, যেখানে আমাকে চাচা চাচি একটু ট্রিট দিল। আমরা এখানে ব্রাউনি খেলাম। নেক্সট দিন সকালে আমরা লাঞ্চ করতে পৌঁছিতে গেলাম। এই রেস্টুরেন্টের সব থেকে আমার বেশি ভালো লাগে ভিউটা অনেক বেশি সুন্দর, কারণ বারান্দা থেকে বিচটা দেখা যায়। বাট খাবার আহামরি ভালো লাগে না, মোটামুটি। আর সেদিন অনেক বেশি গরম ছিল, সেদিন ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। এই যেটা পড়শির মেনিউ। সেকেন্ড বারের মতো সুগারে এসেছি। So let's go. সুগারের ব্রাউনিটা অনেক বেশি মজা ছিল, এর জন্য আমরা সেই সুগারে 3 বার গেলাম। এখানে সবার ফটোশ্যুট চলতেছে, সবার বললে ভুল হবে, ফুপি চলতেছে। বাট সেদিন আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, কারণ আমরা সবাই অনেক সকালে উঠেছি। যেহেতু ব্রেকফাস্ট হোটেল থেকে দেয়, টাইম হলো 9টা থেকে 10টা, তাই আমরা 8:30 উঠে গিয়েছি। আর এটা আমার মা বাবার সাথে আবার আমরা সুগার এসেছি। আর এটা আমাদের লাস্ট দিন কক্সবাজারে অ্যান্ড লাস্ট ডিনার, যেটা আমরা ডিঙিতে করি। আর সার্ভিসের কথা বললে এটা খুবই বাজে ছিল, ওদের বিহেভিয়ার অনেক বেশি রুড ছিল, অ্যান্ড ওদের খাবারের টেস্টটা অনেক বাজে ছিল। ওদের মাছটাতে কেমন যেন একটা গন্ধ ছিল। সো ওভারঅল আমার এই রেস্টুরেন্টের খাবারটা ভালো লাগে। আর এখানে মাবিন ফুপার সাথে খেলতেছিল। আমরা আবার আমাদের হোটেলে ব্যাক করি অ্যান্ড আমরা আমাদের সব প্যাক করে নিই। আমরা অলরেডি চেক আউট করে ফেলেছি, আমরা লবিতে বসে আছি। একটু পর আমাদের বাস আমরা চলে যাবো। সো টাটা। অ্যান্ড এটা হলো আমাদের বাসটা অনেক লাইটিং করা ছিল অ্যান্ড সার্ভিসও ভালো ছিল। বাট যে বাসটা দিয়ে এসেছি এটার মতো কমফোর্টেবল না, বাট ওভারঅল আই লাইক ইট। অ্যান্ড আমরা ফুল ফ্যামিলি মিলে এরকম স্লিপিং কোচে গেলে সবাই হাই হ্যালো করি অ্যান্ড সবার সিটে যাই। এটা একটা আলাদা ধরনের মজা। অ্যান্ড এই বাসটার লাইটও চেঞ্জ হয়। আমাদের বাসটা থেমেছিল একটা হোটেলে আফটার আই গেস 3 আওয়ার্স। আমি একটা কুকি নিয়েছি, বাট যেটা একটু মজা ছিল না। আর এই রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর ছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বাই দ্য ওয়ে, সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার ইট উইথ এভরিওয়ান। আসসালামু আলাইকুম, টাটা।